আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমরা দেখব একটি ফেসবুক পেজকে কিভাবে আরেকটি ফেসবুক আইডির আন্ডারে অ্যাক্সেস করতে হয়। তো এই প্রসেসটি দেখব আমরা এই ভিডিওতে। এজন্য আমরা চলে যাব আমাদের পেজের যে খুনে একটি আইকন রয়েছে, এই এই আইকনে ক্লিক করব। তারপরে একটু নিচে আসার পর আমরা দেখব এখানে লেখা রয়েছে সেটিংস। তো আমরা এই সেটিংস অপশনে ক্লিক করলাম। তো আমরা সেটিংস অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর একটু নিচে যাওয়ার পরে আমরা দেখতে পাবো পেজ সেটআপ। এই পেজ সেটআপ অপশনে ক্লিক করলাম। পেজ সেটআপ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস, সেই পেজ অ্যাক্সেসে ক্লিক করলাম। এখানে আমার সেই ফেসবুক আইডিটা রয়েছে যার আন্ডারে আমি পেজটা খুলেছি। ঠিক এর ডান পাশে দেখতে পাচ্ছেন একটু উপরে লেখা রয়েছে অ্যাড নিউ, আমরা এই বাটনে ক্লিক করব। তো আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমরা যেই আইডিতে আমাদের ফেসবুক পেজটিকে অ্যাক্সেস দিতে যাচ্ছি সেই আইডিতে আমরা আইডির নামটি বা ইউআরএলটি আমরা এখানে পেস্ট করব। তো আমি আমার যেই আইডিতে এই পেজটিকে অ্যাক্সেস দিতে যাচ্ছি সেই আইডির লিঙ্কটা এখানে পেস্ট করলাম। দেখেন আইডিটা চলে আসছে। তো এখানে দেখাবে আপনি কোন ধরনের অ্যাক্সেস দিতে চাচ্ছেন। যদি আপনার যাকে অ্যাক্সেস দিবেন সে আপনার ভিডিও পোস্ট করবে বা ডিলিট করতে পারবে, এরকম অ্যাক্সেস দিতে চাইলে কন্টেন্ট রয়েছে। তাছাড়া আপনি যদি এই আপনার পেজের যদি মেসেজ বা কল এ ধরনের কোনো মানে ম্যানেজমেন্টের জন্য তাকে অ্যাক্সেস দিতে চান, দিতে পারবেন। তো আমরা তাকে ফুল কন্ট্রোল দিব। ফুল কন্ট্রোলের জন্য এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা তাকে ফুল কন্ট্রোল দিতে পারবো, মানে সব কিছু পেজ ডিলিট করতে পারবে সে। চাইলে আমাকেও এখান থেকে রিমুভ করে দিতে পারে। তো আমরা ফুল কন্ট্রোলে ক্লিক করলাম। তারপর এখান থেকে গিভ অ্যাক্সেস নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলাম। এখন আমাকে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন কনফার্ম অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটু লোড হচ্ছে। তারপরে দেখতে পারবেন যে এখানে আমার মেইন ফেসবুক আইডির উপরে একটি আইডি রয়েছে যেটাতে আমি আমার পেজের অ্যাক্সেস দিয়েছি। তো আমরা চাইলে 31 দিনের মধ্যে এই আইডিটাকে মানে ক্যান্সেল ইনভাইটেশন করে দিতে পারি, মানে আইডিটাকে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। এখানে ক্যান্সেল ইনভাইটেশনে ক্লিক করলে আমরা সেটাকে ক্যান্সেল ইনভাইটেশন করে দিতে পারি, যা তার মানে তার কাছে আর ইনভাইটেশনটি যাবে না। তো এরকম করে আমরা আমাদের ফেসবুক পেজটিকে অন্য একটি ফেসবুক আইডির আন্ডারে অ্যাক্সেস করতে পারি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।